পেয়েছি। যখন আপনার পেটে থাকা গোলাকৃমি মাথায় উঠে যায় তখন এমন অস্বাভাবিক আচরণ। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, না নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটা মজার ভিডিও ফানি ফ্যাক্ট চ্যানেল থেকে, যার টাইটেল হচ্ছে ছেলেদের মন নয় বডি প্রয়োজন। তো চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। অ্যাজ এ ম্যান হিসেবে আপনার দুর্বলতা কোথায়? ভাই একবার চিন্তা করে দেখেন, দাদার এই বয়সে এসেও যদি উইকনেস হয় নেককিস মানে গলা চুমু, তাহলে ভাই আমি শিওর ইনি ইয়ং বয়সে পুরো একাই একটা মহল্লা সামলাইছে। আর এদিকে দেখেন আপনার মতো ইয়ং পোলা পাই এই বয়সে ছেঁকা খেয়ে হতাশায় ঘুরে এই দাদু আবারও প্রমাণ করে দিল আসল খেলোয়াড় তো তারাই যারা কখনো খেলাটা ভুলে যায় না। হ্যালো গ্রাম, কি অবস্থা সবার? ভালো তো? আজকের ভিডিওতে দেখতে পাবেন দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা কিছু রসভ্য হাই আইকিউধারী বকচুদদের। চলেন সবগুলোকে নিয়ে আমরা আজকে ঝালমুড়ি মাখাবো। না মানে ভিডিও শুরু করি। সো লেটস স্টার্ট। স্বর্ণের ভরি 2 লাখ সুই সুই, এটা হচ্ছে 4 অক্টোবর 2025 পোস্ট। আচ্ছা, গতকাল একটা পোস্ট দেখলাম যেখানে মেবি 2,19,000, আমার ভুল হতে পারে, নট শিওর। দুই দিনের ব্যবধানে আরো তফা বেড়ে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম 2,725 টাকা নির্ধারিত করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজু। সো হোয়াট? 1 লাখের উপরে গেছে আমাদের মাথায় হাত। সোনার দাম যেখানে বাড়তেছে না, এখন পালিয়ে বিয়ে করা এটা কোনো রোমান্টিক ড্রামা নয়, এটা হচ্ছে মানি ব্যাগ বাঁচানোর শেষ চেষ্টা। আর যে কাপল পালিয়ে বিয়ে করতে পারবে তারাই হচ্ছে বাস্তব জীবনের সুপার হিরো। একদম 3,000 টাকা দামের স্যালারিতে আমি জব করতাম, ওখানে চা দিতাম। আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা আর্ন করছি। আমি নিজেও মেকআপ করে আছি। কেন করে আছি? কারণ সেটা হচ্ছে আমার কনফিডেন্স। মূলত আমি ছেলে হয়ে নারী উদ্যোক্তা তৈরি করছি। এই হচ্ছে এনলক খানের নিউ ভার্সন বেড়া একটার বেড়ি। এরাই হচ্ছে পুরো জাতির কলঙ্ক। বেড়া হয়ে বেড়ি মানুষের মতো আচরণ করবে, কথা বলবে, মেকআপ করবে। এদের জায়গা বাংলাদেশে না, দুবাইয়ের শেখদের কাছে হওয়া উচিত ছিল। ওইখানে ভালো ডিমান্ড আছে। প্রথমে আমার মনে হইতো যে থুতু শুধুমাত্র টাকা গোনার কাজে ইউজ করা হয়, বাট এখন ইন দিস টাইম পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু। এখন থুতু অ্যাকচুয়ালি ইউ নো আপনিও তো ইউজ করেন মেবি। আমার থুতুর উপরে ডাবল পিএইচডি করে আসছে ভাই। আগে থুতু দিয়ে টাকা গোনা হতো, আর এখন থুতু দিয়ে তার পাছায় মারা হয়। ইন দিস টাইম পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু। হ্যাঁ, সময় অনেক দ্রুত পরিবর্তন হয়ে যায়। আগে বাংলাদেশে থাকতেছিল সকিনা, আর ইউরোপ যাওয়ার পর হয়ে গেছে নটি আমেরিকা। অনেক পরিবর্তন, তাই না ভাই? কিছু মেয়ে আছে চশমা চোখে না পরে মাথায় পরে, কেন? যার যেখানে সমস্যা সেখানে চশমা পরে। আসলে ভাই চশমা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা দৃষ্টিশক্তির সমস্যা মিটাই, কিন্তু যারা চশমা চোখে না পরে মাথায় পরে তাদের চোখে না, সমস্যাটা মাথার আইকিউতে। আপনি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হতেন তাহলে সর্বপ্রথম কোন নিয়মটা করতেন? সর্বপ্রথম বাংলাদেশের জন্য এই নিয়মটাই করতাম, কালো ছেলেদের সাথে সুন্দর মেয়েদের বিয়ে করার নিয়মটা ঠিক করে দিতাম। নতুন করে কোনো নিয়ম করা লাগবে না, এমনিতেই কালো ছেলেরা সুন্দরী বউ পায়, এটা বরাবরই প্রমাণিত। আর ইউরোপ আমেরিকার মতো কালোদের ডিমান্ড বাংলাদেশেও দিন দিন বেড়েই যাচ্ছে, নতুন করে আর কোনো আইন পাস করা লাগবে না।
প্রিয় মানুষের জন্মদিন উপলক্ষে গাছে ব্যানার টানিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন কোনো এক অজানা প্রেমিক। শুভেচ্ছা। এবং ব্যানার তিনি লিখেছেন হ্যাপি বার্থডে, তোমার জন্মদিনের এই দিনটাই বিশ্ব ভালোবাসা দিবস হওয়া উচিত ছিল। সরি, পৃথিবীতে আসতে দেরি করে ফেলেছি, না হলে হয়তো এই দিনটাকে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সবাই তাজমহল বানানো উচিত। তাজমহল বানাবে। আমার গাছে নতুন করে শিয়াল মুরগি ধরার জন্য ফাঁদ পাচ্ছে। এই ভিডিওতে আবারও প্রমাণ, যত আবেগ সব হচ্ছে বাংলাদেশে, কারণ বাংলাদেশ আবেগে কাজ হয়, বিবেকে নয়। জাস্ট আবেগের তাড়নায় মেয়ে যদি কইতে যায় না, তারপরে দেখবেন শিয়াল মুরগি খেয়ে দিয়ে আবার গর্তে ঢুকে পড়ছে। 17 Pro Max। ভাই চাচার ফোন দেখে কি মনে হচ্ছে তিনি সব করতেছে না, কিন্তু না, তিনি আসলে মুরগি খুঁজতেছে, মানে শিয়াল মুরগি খুঁজতেছে। এখনকার জেনারেশনে এই সকল চাচাদের দিয়ে বিশ্বাস নাই, তারা আমাদের হক মেরে খাচ্ছে। ভাই আপনার মতো ইয়ং পোলাপাইনের পকেটে টাকা নাই, আছে শুধু মুখে ভালোবাসা, আর মুখের ভালোবাসা দিয়ে এখন আর বিয়ে পড়ে না, আর মাঝখান থেকে এই সকল চাচারা এন্ট্রি নিয়ে নেয়। তুই আমার দেহ পাবি, তবে মন পাবি না শয়তান। মন দিয়ে মি ভাই এই জেনারেশনে এসে মন দিয়ে কিছু হয় না, যা হয় সব বডি দিয়ে হয়। হিসাবটা খুব সোজা, বডি ফার্স্ট মাইন্ড ফ্রেশ। আজকের দিনে বডি পেয়ে গেলে মন এমনিতেই পাওয়া যায়, ঠিক যেমন ফোন কিনলে ব্যাক কভার ফ্রি পাওয়া যায়। ট্রাক নো, হোটেল ইয়েস। ভাই এদের স্কুল দেখে মনে হচ্ছে এটা কোনো ট্রাক না, এটা হচ্ছে 4 চাকার 5 স্টার হোটেল। দেখছেন এখনকার ড্রাইভার গুলো শুধু ট্রাক চালায় না, এরা সাথে সে আর ট্রাক গুলো এক একটা আধুনিক রেস্তোরাঁ। যখন আপনার পেটে থাকা গোলাকৃমি মাথায় উঠে যায়, তখন এমন অস্বাভাবিক আচরণ, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে একদিক থেকে দেখলে ভালোই হয়েছে, এখন আর টিকিট কেটে চিড়িয়াখানায় যেতে হবে না বাচ্চাদের নিয়ে। জাস্ট আপনি আগারগাঁওয়ের কেক পট্টিতে যাবেন, তাহলে ফ্রিতেই এই সকল পশু প্রাণী জন্তুদের দেখতে পাবেন। সবাই তো ফেসবুকে ওর মা বাপ তুলে গালিগালাজ করছেন, আজকে ওরা আমরা সামনাসামনি ওর মা বাপ তুলে গালিগালাজ করবো। মানবতার খাতিরে আজকে আর ওরে কোনো গালি দিলাম না। এই সোশ্যাল মিডিয়ায় কেক পট্টি দিয়ে যে পরিমাণ মানসিক অত্যাচার করছে না ভাই, এইটা দেখে এখন মনে হইতেছে ব্রিটিশরাও এইরকম আমাদের উপরে মানসিক টর্চার করে নাই। মাঝে মাঝে মনে হয় কি জানেন, সোশ্যাল মিডিয়া এইটা কোনো বিনোদন কেন্দ্র না, এটা জাস্ট একটা মানসিক টর্চার সেল। শালা চুরি করতেছে, ঠাকুরের থালা থেকে চুরি করছে। আহা, সিকিউরিটি গার্ডের সামন থেকে চুরি করে নিল। দেখছেন চুরি করতে এসেও কি ডিসিপ্লিন। ভাই এদের নিরাপত্তা দেখে মনে হচ্ছিল এরা চুরি করতেছে না, বরঞ্চ এরা ক্যাশ কাউন্টারের হিসাব মিলিয়ে দিচ্ছে। 35 বছর বয়সী মাহিনুরকে বিয়ের দাবিতে অনশনে বসেছেন 75 বছর বয়সী আবুল কাশেম। এইটা মনে হয় দেখেছিলাম। জানিয়েছেন দাবি আদায় না হলে কোনোভাবেই ফিরবেন না বাড়িতে। স্বামী নাই আর আমার বউ নাই, দাবি আমার শুরু করবে, আমি দেখছেন 75 বছর বয়সে নতুন বিয়ে করতে চায়, আর এদিকে আপনার আমার মতো যুবক পোলাপাইন বিয়ে করতে ভয় পায়। বুঝেন বয়স হলে কি হয়েছে, বডিতে এনার্জি এখনো ভরপুর। এই কারণে কবি বলেছিল বয়স হলে শরীর বৃদ্ধ হয়, মন কি আর বৃদ্ধ হয়? তবে দাদু আপনি চালিয়ে যান, আমরা আছি সাথে। স্বামী নাই আর আমার বউ নাই, দাবি আমার শুরু করবে, আমি আচ্ছা আচ্ছা, এই ভিডিওর কনটেক্সট আর একটু ক্লিয়ার করে দেই। এখানে চাচার থেকে মাহিনুর নামক এক মহিলা, যার বয়স 35 বছর, তিনি 30 থেকে 40 হাজার টাকা নেয়, যেটা তাকে বিয়ের কথা বলে, মানে হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা নিচ্ছে, তারপর সে লাফাত্তা। আর দাদু আমার বিয়ে করার জন্য এখন অন্বেষণ করতেছে।
আচ্ছা, এরা হচ্ছে পাশ দিয়ে মেয়েরা যাচ্ছে ইটিজিং করতেছে। আবার চেয়ার পেতে রীতিমতো দেয় পুরো সেই ঠিক হয়েছে। ভাই এই প্রাণীগুলোকে দেখতে মানুষের মতো মনে হলো, এরা আসলে মানুষ না, অমানুষের বাচ্চা। এদের চেয়ে রাস্তার কুকুরও অনেক ভালো, যারা অপ্রয়োজনে মানুষকে ডিস্টার্ব করে না। আসলে টোকাইগুলোর জন্ম হয়েছে কোনো এক বৃষ্টি রাতে কদম ফুল দুর্ঘটনায়। ভাই এদেরকে পুলিশ ধরছে, খুবই ভালো করছে। এখন এমন প্যাদানি দেওয়া উচিত যেন স্বপ্নেও কোনো মেয়ে না আসে। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই বেশ মজার ছিল। তো কেক পট্টি মানে একটু ক্রিঞ্জ একটা জায়গা হয়ে গেছে, এবং কেক পট্টি আমার মনে যথাযথ একটা নাম। এবং সেখানে যত সব নাচ যত কিছু হচ্ছে মানে এই করে বাবারে মানে কি বলবো, তো এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে আর এই করে ফেমাসও হচ্ছে একদম। তারপরে 75 বছর বয়সী দাদুর কত এখনো ফুর্তি মনে যে সে 35 বছর বয়সে এক রমণীকে এখনো বিয়ে করতে চাইছে, এবং তার জন্য আশা দেখে তাকে ধারও দিয়েছিল। এখন অনশন না সামথিং কিছু একটাতে বসেছে দেখলাম। তো তারপরে হচ্ছে 17 Pro Max এর হচ্ছে শো অফ চলছে। তো এই সমস্ত ব্যাপার স্যাপার ছিল, বেশ মজাদার ছিল। তবে হ্যাঁ, লাস্টের যে ক্লিপটা ছিল ইফটিজিং এর ব্যাপারটা, মানে এইরকম মানুষদের একদম এইরকমই শাস্তি হওয়া উচিত, এবং ওটাই একদিনের জন্য না, বেশ কিছুদিন তাকে লক আপে রাখা উচিত। তবু যদি একটু হলেও যদি একটু মানে মানুষের মতো তারা আচরণ করে, তো এই জিনিসগুলো আমার মনে হয় প্রশাসনের দেখা উচিত। আমার মনে হয় এই জিনিসগুলো করার সময় পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে ঠিক আছে, বাট তার আগে কোথাও কেউ পোস্টে বেটে মানে ল্যাম্প পোস্টে বেঁধে কিছু মেরে তারপর নিয়ে যাওয়া উচিত। তাহলে হয়তো মানে একটা মানে দৃষ্টান্ত হয়ে থাকবে সবার সামনে। একদমই তাই, যাতে তারাও পরবর্তীকালে না একটু ভাবে বা অন্য কেউ সাহস না পায়। এক্স্যাক্টলি। আর তাছাড়া আর একটা যেটা ফার্স্টে ক্লিপ ছিল, যেটা সেই নেক কিস। না আমি তো এখনো ওটাতে শক যে উনি কি দাদু কি ঠিকঠাক বুঝে ওটা বলেছে কি কে জানে। তারপরে আরো চুরি পয়সা। হ্যাঁ চুরি, বাবা সিকিউরিটির সামনেই চুরি করছে সুন্দর করে। মোটামুটি ভিডিওটা মজারই ছিল, আমরা ইনস্ট্যান্ট রিঅ্যাকশন দিয়েছি। তো যাই হোক, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন। আর আমাদের যদি পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।